ডক্টর আলী রিয়াজ, আসিফ নজরুলদের স্বপ্ন যেন ভেস্তে গেল। এবং একই সঙ্গে আমরা বলতে পারি যে 18 মাস সিন্দবাদের দৈত্যের মতন যে ব্যক্তি আমাদের কাঁধে চেপে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারও স্বপ্ন বেশ খানিকটা ভেঙে চুরমার হয়ে গেল। এই কারণেই বলছি যে বিএনপি দলীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন 11:15 দিকে, খানিকক্ষণ আগে যখন আমি লাইভটি করছি। ঠিক তার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি শপথ নেওয়ার ওই কক্ষে দাঁড়িয়েই জানিয়ে দিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি, অতএব তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনই শপথ নিচ্ছে না, তার মানে নেবে না। অথচ সরকারের পক্ষ থেকে, মানে ডক্টর ইউনূস সরকার যেটি ছিল বা এখনও পর্যন্ত সম্ভবত এক্সিস্টিং আছে, এই সরকারের কর্তা ব্যক্তিরা ডক্টর ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল এবং সরকারি উপদেষ্টারা এবং আরেকজন মহাজ্ঞানী ব্যক্তি আছেন আমাদের মাঝে ডক্টর আলী রিয়াজ, জুড়ে বসেছেন। তিনি এসে লম্বা লম্বা কথা বলছিলেন, সংবিধান নিয়ে বড় বড় কথা বলছিলেন। আচ্ছা, তিনি সংবিধানে কি বোঝেন? আমরা তো কিছু বুঝি না, অকপটে স্বীকার করছি, কিন্তু সাধারণ যে বিষয়গুলো, এগুলো তো আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা তো বোঝেন যে এই যে গণভোটটি দেওয়া হলো, সেই গণভোটেরই কোনো ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই। রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে কোনোভাবে গণভোট অনুষ্ঠিত হতে পারে না। যাই হোক, তারা বলছিলেন, ডক্টর আলী রিয়াজ গতকালও বড় বড় কথা বললেন যে একই সঙ্গে নির্বাচিত সংসদ সদস্যরা তারা দুটি শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও। কিন্তু বিএনপি ঠিকই তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। যদি কেউ বলেন যে এটি বিএনপি চোখ উল্টে দিয়েছে, না, চোখ উল্টানো নয়, অবশ্যই চোখ উল্টানো নয়, তারা সংবিধান সম্মতভাবেই কথা বলছেন। এই জায়গা থেকে কী হতে পারে, জামাত কী করতে পারে, এনসিপি কী করতে পারে, সে বিষয়ে পরে আসছি। সালাউদ্দিন আহমেদ তিনি যখন কথা বলছিলেন, সিদ্ধান্তটি জানাচ্ছিলেন যে তারা আসলে আজকে কী হিসেবে শপথ নেবেন, একসাথে দুটো শপথ নেবেন কিনা। আপনারা অনেকেই দেখেছেন টেলিভিশনের পর্দায় সরাসরি যে তিনি জানাচ্ছেন যে সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি সংবিধানকে আগে ধারণ করতে হবে। এই যে সংবিধান সংস্কার পরিষদ, এর তো সংবিধানে থাকতে হবে যে এই পরিষদের সদস্যরা কার অধীনে শপথ নেবেন, কীভাবে শপথ নেবেন, কীভাবে কাজ করবেন। তিনি বলছেন যে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। খুবই যৌক্তিক কথা। এবং এই যে ব্যক্তিটি মানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে, ইলিনয় ইউনিভার্সিটি থেকে হঠাৎ উড়ে এসে জুড়ে বসলেন, তিনি সংবিধান সংস্কার করে ফেললেন, তিনি এ পরিবর্তন করেন, সে পরিবর্তন করেন, যুক্তরাষ্ট্রের ভাড়াটা হিসেবে তিনি আমাদের সামনে এসেছেন, ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে তিনি এসেছেন। এবং ডিপ স্টেটের প্রতিনিধি শুধু নয়, মার্কিন যে বহুজাতিক কোম্পানিগুলো তার লবিস্ট হিসেবে কাজ করছেন এই ডক্টর আলী রিয়াজ সহ উপদেষ্টা পরিষদে যারা ছিলেন তাদের অধিকাংশই। তিনি বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে। কেন, কী হিসেবে? এই যে গণভোটটি অনুষ্ঠিত হয়েছে, এটিও তো জোর করে বিএনপি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু ধরে নিলাম যে গণভোটের ভিত্তি আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, সেখানে হ্যাঁ না জয়ী হয়েছে। আরে হ্যাঁ না কীভাবে জয়ী করা হয়েছে সেটিও তো আমরা জানি। আলী রিয়াজ বলছিলেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ এটা সুস্পষ্টভাবে বলা হয়েছিল। কি বলা হয়েছিল? এই যে জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটি শপথ গ্রহণ করবেন, একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে আর একটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জুলাই সনদে লেখা ছিল, তো কী হয়েছে? জুলাই সনদ কি সংবিধান হয়ে গেছে নাকি? গণভোটের যে বিধিবিধান তাতে তো আর বলা নেই যে এই হিসাবে হবে, সেই হিসেবে হবে, মানে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এমনকি নির্বাচন কমিশনের কোনো ঘোষণাপত্রে বলা নেই যে কিভাবে
সংবিধান সমস্যা পরিষদের সদস্যরা শপথ নেবেন, কার অধীনে শপথ নেবেন এবং গণভোটের মধ্য দিয়ে এই নির্বাচিত সংসদ সদস্যরা তারা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা বা নির্বাচিত হবেন কিনা সেই হিসেবে তা তো কিছু বলা নেই। ডক্টর আলী রিয়াজরা, আসিফ নজরুল্লাহ যা বলবেন তাই হবে ডক্টর ইউনূসের পরামর্শ অনুযায়ী কিংবা এনসিপি জামাতের পরামর্শ অনুযায়ী। এবং প্রশ্ন উঠতে পারে এখন তাহলে কি হবে, জামাত এনসিপি মানবে কিনা? জামাত এনসিপি সহজ কথায় মানবে না, তাদের তো একটি চক্রান্ত ছিল। প্রথম 6 মাস গণ অধিকার পরিষদের সদস্য বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা কাজ করবে এবং এমন একটি গুঞ্জন তৈরি হয়েছিল যে এই 6 মাস ডক্টর ইউনূস তিনি তার ক্ষমতা কন্টিনিউ করবে কিনা। যদি আজকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নির্বাচিত সদস্যরা শপথ নিতেন, হয়তো ভিন্ন রকম চিত্র আমরা দেখতেও পারতাম। ষড়যন্ত্রের তো অভাব নেই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ পর্যন্ত এই সরকারে আছে 1 সেকেন্ডের জন্য তাকেও বিশ্বাস করা যায় না। এখন কি হবে? জামাত এনসিপি মানবে না, তারা গুসা করবে, রাগ করবে, তারা প্রতিবাদ করবে, তারা প্রতিবাদের জায়গা থেকে হয়তো সংসদ সদস্য হিসেবে শপথ নিবে না। না নিক, তাই কী হয়েছে? মনে রাখতে হবে বিএনপি 2/3 আসন তারা ছিনিয়ে নিয়েছে, জনগণের রায়ের মাধ্যমে জয়লাভ করেছে। সংসদের অধিবেশন চালাতে হলে যে কোরামের প্রয়োজন হয় সেই কোরাম তো তাদের যথেষ্ট পরিমাণ আছে। কোরাম পূর্ণ করার জন্য তাদের তো সদস্যদের অভাব নেই। অতএব তারা কি শপথ নেবে না? নেবে না। কি হবে? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তো শপথ নিতেই হবে, না নিলে সেই আসনগুলো শূন্য ঘোষণা হবে। শূন্য ঘোষণা হলে সেখানে উপনির্বাচন হবে। বিএনপিকে ধন্যবাদ, অনেক ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে। এবং আমরা বলছিলাম যে বিএনপি সম্ভবত ফাঁদে পড়তে যাচ্ছে। হ্যাঁ, ফাঁদে পড়ার আরও সুযোগ ছিল, এখনও পর্যন্ত সুযোগ ছিল, কিন্তু বিএনপি সুযোগ বুঝে অনেক ধীর স্থির সিদ্ধান্তের মাধ্যমে তারা এই জায়গাটিতে পৌঁছেছে। এই জায়গা থেকে অন্তত বিএনপিকে কায় মনোবাক্যে অভিনন্দন জানাতে হয়। বিএনপি এর আগে থেকেই বলছিল, আজকে যে হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিলেন শপথ নেওয়ার কক্ষে, তা নয়। তিনি এর আগের দিন রোববারও তিনি গণমাধ্যমকে বলেছেন এবং বিএনপির একাধিক সূত্র থেকে এই কথাই জানা যাচ্ছিল যে বিদ্যমান সংবিধানে যা আছে সেটি অনুসরণ করাই যৌক্তিক হবে। বিদ্যমান সংবিধান শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলছে এবং সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নিশ্চিতভাবে সেখানে নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকমের শপথের বিষয়টি আসবে। আর এই যে গণভোট, যেটি বলছিলাম বিতর্কের সাথে, আপনারা জানেন যে গণভোটে ভোট প্রদানের হার 60.29%, আর জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ভোট প্রদানের হার 59.44%। তার মানে গণভোটে মানুষ বেশি ভোট দিয়েছে। ফাজলামো শুরু করেছে এই সরকার, আমাদেরকে ভূগোল বোঝায়। হ্যাঁ, গণভোটে যেখানে মানুষ বোঝেই না, প্রশ্নগুলো বোঝে না, সবাই তো মার্কা দেখে সিল মেরে অভ্যস্ত, অথবা দলীয় পরিচয় দেখে অথবা পরিচিত মুখ দেখে এমপি নির্বাচনে সেভাবেই মানুষ ভোট দেন, তাই না? আর এই যে গণভোটের যে প্রশ্ন, 48টি প্রশ্ন সংবিধান সংস্কার বিষয়ে, সেগুলোকে নিয়ে এসে 4টির মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। সেইগুলোর আবার একসাথে হ্যাঁ কিংবা না দিতে হবে। মানে কি শুরু করেছিল এরা! স্যালুট বিএনপিকে স্যালুট। তারা সুযোগ বুঝে একেবারে মুখ্যম জবাবটি দিয়ে দিয়েছে, ঝোপ বুঝে কোপ মেরেছে। এখন তো সম্ভবত ডক্টর ইউনূস থেকে শুরু করে আমাদের মহাপণ্ডিত ডক্টর আলী রিয়াজ এবং আসিফ নজরুল্লাহ মাথার চুল ছিঁড়তে থাকুন। আর বিএনপি যে খেলা দেখিয়েছে, সাধুবাদ। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।